যখন 14 অধ্যায় 6 পাঠে কি আছে আবার আমরা একটু একসাথে বলি। যিশু বললেন, আমি পথ ও সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকট আইসে না। যোহন 14 অধ্যায় 6 পদ। যখন 14 অধ্যায় 6 পদে বলা আছে, যিশু নিজে বলছে যে পথ আমিই একমাত্র রাস্তা, আমি নিয়ে যাব, আমি না নিয়ে গেলে আর কেউ নিতে পারবে না। তার মানে আমি পথ, আমি সত্য, মানে কি যাহা কিছু আমি বলবো সেটাই সত্য, এর উপরে আর কোনো সত্য নাই। আবার যিশু বলছে আমি জীবন। জীবন মানে কি, যে জীবন সৃষ্টি করে, যে জীবন দিতে পারে। সুতরাং ওনার কাছে জীবন আছে। আর কোনো দেবদেবীর কাছে জীবন আছে না। কোনো লিডার, কোনো প্রধানমন্ত্রী, কোনো মাতবার কেউ জীবন দিতে পারবে না। এই জন্য বলা হয়েছে যে জীবনের কথা কেন বলা হয়েছে, যে এইখানে গিয়ে অনন্তকাল জীবিত থাকার ক্ষমতা কার কাছে? এইখানে গিয়ে অনন্তকাল থাকার জন্য জীবন কার কাছে? যিশুর কাছে। যে ওনার মধ্য দিয়ে যেতে হবে, না হলে এখানে কেউই যেতে পারবে না। এই জন্য বলছে যিশু যে আমি পথ, সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহই পিতার নিকটে, মানে পিতার বাড়িতে, পিতার রাজ্যে, হ্যাঁ, পিতার বাড়ি, পিতার বাড়িতে কেউই যাইতে পারবে না। পিতার বাড়িতে, পিতার বাড়িতে কেউ যাইতে পারবে না। এই যে পিতার বাড়ি, কিভাবে যাব আমরা? কিসের মধ্যে দিয়ে যাব? র্যাপচারের মধ্যে দিয়ে সবাই উপরে চলে যাবে। একটাই সুযোগ, কারণ এই পৃথিবী তো ধ্বংস হবে, ঠিক? প্রায় গেছে ধ্বংস হইয়া। প্রতিদিন যে মারামারি কাটাকাটি দেখতে পাচ্ছি আমরা, এটা প্রমাণ করে যে সামনে আরো যুদ্ধ, মারামারি হবে, মহামারী আসবে এবং এই পৃথিবী সর্বনাশ হয়ে যাবে। কিন্তু আমাদের এই জিনিস মুখস্থ রাখতে হবে যে তিনি পথ, সত্য ও জীবন। যীশু খ্রিস্টের মধ্য দিয়ে না গেলে কেউ স্বর্গরাজ্যে যেতে পারবে না। এখন আরেকটা কি আছে, তারপরে লাভ এটা পাঠ করলে কি আছে না, জোরে পাঠ করো তো। সেই সকলকে যারা তাহার নামে বিশ্বাস করে তাহাদেরকে তিনি ঈশ্বরের সন্তান কি লেখা, জোরে পড়ো তো। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকল যাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। মুখস্থ কর। কিন্তু যত লোক, হ্যাঁ, কিন্তু যত লোক তাহাকে কি করলো? গ্রহণ। কি করছে? কয়টা কাজ? গ্রহণ, বিশ্বাস। হ্যাঁ, গ্রহণ, আর হলো বিশ্বাস। গ্রহণ, বিশ্বাস। এখানে যেমন তিনটা জিনিস শিখলাম, এখানে আছে গ্রহণ করতে হবে, বিশ্বাস করতে হবে, তাহলে সে উপরে সন্তান। যদি সন্তান না হয় তাহলে ওনার রাজ্যে তোমার কেউ নেবে? আমাকে যখন অন্য দেশে যাইতে হইলে ওই দেশের পাসপোর্ট না পাইলে তুমি যাইতে পারবা, বা ওই দেশে তোমার থাকতে দেবে না, তুমি বেড়াইতে গেলা। কিন্তু ওই দেশের যদি সিটিজেনশিপ না পাও তাহলে তো তুমি ওখানে থাকতে পারবা? সিটিজেনশিপ না হলে থাকতে পারবা? এই জন্য আমাদেরকে এখানে সিটিজেনশিপ নিতে হবে। এখন বলছি যারা গ্রহণ করবে, বিশ্বাস করে, তারা কার সন্তান হয়? ঈশ্বরের সন্তান। ঈশ্বরের সন্তান না হলে ঈশ্বরের রাজ্যে তুমি যাইতে পারবা না। যাকে তাহলে এটা হলো ঈশ্বরের রাজ্য বা স্বর্গ রাজ্য। কোনটা বল? স্বর্গ রাজ্য, ঈশ্বরের রাজ্য, ঈশ্বরের রাজ্য, আর এটা হলো রাজবাড়ি। গেল রাজবাড়ি। রাজবাড়ি কোথায় লেখা রয়েছে? রাজবাড়িও কিন্তু এখানে যখন লেখা রয়েছে, যিশু বলছে যে আমি উপরে চলে যাইতেছি, গিয়ে তোমাদের জন্য বাড়ি বানাইতেছি, বা এই বিশাল পৃথিবী আসতেছে, নূতন পৃথিবী, নূতন আকাশ। এইটা তৈরি হবে কোথায় জানো? এই দেখো, এইখানে যখন যীশু খ্রিস্ট নেমে আসবে, উপর থেকে যখন নেমে আসবে, নেমে আসার ফলে এইখানে একটা বিশাল ভাঙাচোরা হবে। অলরেডি তো ভাঙাচোরা হয়, 7 বছরের পৃথিবী ভেঙে যাবে না? তো যিশু এসে এখানে জলমাই গাছের যে বাগান আছে, যেখানে তিনি প্রার্থনা করছিল, সেইখানে উনি পা রাখবে এবং সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে কিন্তু এই নতুন পৃথিবীটা তৈরি হয়ে যাবে। তখন আমরা এই নতুন পৃথিবীতে অনন্তকাল জীবিত থাকতে পারবো। আর কোনো মৃত্যু আছে? একদম মৃত্যুকে জয় করা যাবে, মৃত্যু থাকবে না। যদি
আমরা বিশ্বাস করি যে যিশুই পথ সত্য ও জীবন, এবং যদি তাকে গ্রহণ করি এবং তাকে বিশ্বাস করি, যিশু পথ সত্য ও জীবন, এটা বিশ্বাস করে যখন তাকে গ্রহণ করা হয় তখন র্যাপচারে সে যাবেই যাবে। যাবে, অন্যরা যেতে পারবে না। তাহলে এটা একটা বিশাল কষ্টের বিষয়, হ্যাঁ, বিশাল কষ্টের বিষয়। সুতরাং আমাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে যে আমরা ওখানে যাব কীভাবে, যাওয়ার বিষয়টা কি, যাওয়ার অঙ্কটা কি। এই যাওয়াটা আমাদেরকে